এই সেই তালধ্বজ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই তাল গাছ এখনো বেঁচে আছে অপূর্বভাবে। বাড়িটা তার নিচে একটা চালাঘর মতন করে দেওয়া হয়েছে। এর নামই হচ্ছে তালধ্বজ, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লেখার জায়গা। কি অপূর্ব পরিবেশ, কি সুন্দর। দেখা গেছে তাল গাছটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কলা ভবনের গেট, কলা ভবনের বিল্ডিং। আর কলা ভবনের বিল্ডিংয়ের মধ্যে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো করা আছে। এই যে এই হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সায়েন্টিফিক্যালি করা। নাট্যশালা, নাট্যঘর আছে ডান দিকে। এটা হচ্ছে খোলামেলা মঞ্চ, এখানে নাট্য উপস্থাপিত হতো। তারপরে ওইটি কেন্দ্র করে এই নাট্যঘর উপর। কলা ভবনে একটা ইগলুর মতন। এবার আমার এদিকে ক্যামেরা ঘুরে গেল কি করে ভাই। এইগুলো সব হস্টেল, এগুলো আবাসন, ছেলে মেয়েদের স্টুডেন্টদের থাকার জায়গা। দেখে নাও সবাই। এই একটা স্ট্রাকচার আছে খুব সুন্দর। একটা সাঁওতাল পরিবার, এটা রামকিঙ্কর বেশ বানিয়েছেন। আগেকার দিনে কোনো সিমেন্ট মশলা ছিল না, চুন সুটকি নুড়ি পাথর দিয়ে দুধ থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছে। রামকিঙ্কর দেব বানিয়েছে। রামকিঙ্কর বেজ, আচ্ছা, রামকিঙ্কর বেজ, ইয়েস। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে এতক্ষণ ধরে যে আমরা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে গিয়েছিলাম। তো ওখানের ক্যাম্পাসের তালধ্বজ বলে যে একটা জায়গা আছে সেটা তোমাদের দেখালাম। একটা তাল গাছ আর কি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখতেন। আর তোমাদেরকে কলা ভবনটা দেখালাম, আর রামকিঙ্কর বেজের কয়েকটা স্থাপত্য দেখালাম। খুব সুন্দর অপূর্ব স্থাপত্যগুলো দেখালাম। এটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির। এটা হচ্ছে কঙ্কালীতলার সেই মহাকুণ্ড যেখানে মায়ের কাঁখাল পড়েছিল। আমরা কঙ্কালীতলায় এসে মায়ের পূজা দিয়ে তারপরে এই কুণ্ডের জল স্পর্শ করে মাথায় নিয়েছিলাম। খুব সুন্দর। আর যেদিন আমরা এসেছিলাম জানো বন্ধুরা, সেই দিনকে মানে ওয়েদারটা এত ভালো ছিল, হালকা হালকা বৃষ্টি ছিল, রৌদ্রের তাপ কম ছিল, খুব মনোরম একটা পরিবেশ ছিল। আমাদের এই কুণ্ড দেখার পরেই ঝেঁপে বৃষ্টি নেমেছিল। এই কুণ্ড হচ্ছে মহাপবিত্র, এখানকার জল এত পবিত্র, সবাই মাথায় ঠাকায়। এই জলে অনেকেই পূজা করে। আর পাশে মায়ের মন্দির একটা করে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে সবাই ডালা দেয়। পাশের মন্দিরে অনেক গানের দল এসে গান করছিল। তোমরা যদি আসো তাহলে তোমাদের খুব ভালো লাগবে। এটা একটা খুব জাগ্রত সতীপীঠ, বলা হয় যেটাই শেষ সতীপীঠ। তারপরে আমরা কঙ্কালীতলা ঘুরে আমরা গেছিলাম, এটা হচ্ছে পলাশবনি গ্রাম, মানে একটা শালবন। এখানে শাল আর সোনাঝুরি গাছের জঙ্গল, খুব সুন্দর নিরিবিলি ফাঁকা ছিল সেই সময়টা। আমরা গিয়ে খুব আনন্দ পাচ্ছিলাম, পরিবেশটা এত সুন্দর যে কি বলবো। শহরের কোলাহল থেকে দু একদিনের সময় নিয়ে এই সমস্ত প্রাকৃতিক জায়গায় ঘুরে আসলে মনটা বেশ ভালো হয়ে যায়। তাই তোমরা যদি পারো তোমাদের ব্যস্ত জীবনের থেকে একটা দুটো দিনের সময় বার করতে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের
বোলপুর শান্তিনিকেতনে একবার ঘুরে এসো। বীরভূমের এই রাঙামাটির দেশে গেলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, খুব ভালো লাগবে। এটা একটা এত সুন্দর জায়গা যেখানে প্রকৃতি, আর্ট, কালচার সমস্ত মিলেমিশে একাকার হয়ে আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।